আমি এই রেসিপিটা বানানোর জন্য কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে এই মটরশুঁটিটাকে দিয়ে আমি পেস্ট করে নেব। আমি এই মিক্সিং জারে মটরশুঁটিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব একটা। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমি তেলের মধ্যে কিছুটা পরিমাণ হিং দিয়ে দেব। এবার এই বেটে রাখা কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব। আর একটু লবণ লাগবে আমার। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। এটা জলটা থাকলে পরে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। একটু শুকনো শুকনো করে এটাকে নেড়ে নিতে হবে। আমার এই পুরটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। আমার সাদা তেলটা দেওয়া হয়ে গেছে। এবার হাতে করে আমি এটা মাখিয়ে নেব ভালো করে। ময়ামটা ঠিক পরিমাণ দিতে হবে। ময়ামটা যত ভালো দেওয়া যাবে লুচিটা ততটা খাস্তা হবে। আমার ময়ামটা ভালো মতন মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখাবেন। এই আটাটাকে থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা যত ভালো করে মাখবে পুরিটা তত ভালো হবে। আমার এটা ভালো মতো মাখানো হয়ে গেছে, নরম সফট হয়েছে। এবার এটা আমি মিনিট 10-15 মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আবার আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমার ময়দাটা খুব ভালো সেট হয়ে গেছে। আমি আর একটু থেসে নেবো হাতে করে। এবার এটা আমি একটা একটা করে লেথি বানিয়ে নেব। লুট করে মুখে লেথি বানিয়ে রেখে দেবো। আমার এই লিচিগুলো এরপর বানানো হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে একা একাই পুর ভরে নেব। আর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুর ভরে নেব।
এভাবে প্রত্যেকটা আমি পুর ভরে বানিয়ে নেব। আমার এই পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে বেলে নেব একটা একটা করে। আর প্রত্যেকটাতে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নিচ্ছি। আমি একটা চাকতি বেলনা নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি একে একে বেলে নেব। আমি এটা তেল দিয়ে বেলে নিচ্ছি। আমার এটা বেলা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এভাবে আমি সবগুলোকে বেলে নেব। আমি এগুলো এবার বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার একা একা পুরিগুলোকে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এভাবে এগুলো বাকিগুলোকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমার কড়াইশুঁটির কচুরিগুলো বানানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলেছে কচুরিগুলো আমার। আমি যেভাবে বানালাম ওইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অতি অবশ্যই থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজ আসি, নমস্কার। দেখুন বন্ধুরা, আমার এই কড়াইশুঁটির কচুরিটা বানানো হয়ে গেছে। এটা খুবই সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। কড়াইশুঁটির পুর ভরা। আমি যেভাবে বানালাম ওইভাবে বানিয়ে আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে আমার অতি অবশ্যই থাকবেন। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার। দেখুন বন্ধুরা, আমার এই
কড়াইশুঁটির কচুরিটা বানানো হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কেমন পুর ভরা হয়েছে। দেখুন এটা পুর ঠাসা পুর ভরা হয়েছে। দেখুন আমি যেভাবে বানালাম এভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অতি অবশ্যই থাকবেন। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।